4 সিটের একটা গাড়ি, আপা 4 সিটের একটা গাড়ি এসি ছেড়ে 25 কিলো গাড়ি চালানোর পরে 238 টাকা ভাড়া দেখাইলে আপনি কতটা ধৈর্য ধরবেন? এটা ফাইজলামো। আচ্ছা, মাথা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা রাখেন। বুঝছি, আমি লোকেশন যে এরকম হয়েছে তাও তো খেয়ালই করিনি। আপনার জন্য শুভকামনা। দর্শকদের বলবো গুড কন্টেন্ট হলে যেন দর্শকদের এঙ্গেজমেন্ট আরো বাড়ায়। আজকে আমার মন খারাপ, বিশেষ করে অন্য একটা কারণ। আপনাকে দেখে ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লাগছে। আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকেও আমি বের হয়ে গেছি প্রতিদিনের মতো পাঠাও বা রাইড শেয়ার করতে। ইদানিং তো আপনারা ভিডিও দেখতেছেন, ওইরকম সাড়া কিন্তু পাচ্ছি না, এটা আপনারাও উপলব্ধি করতেছেন। তো এখন ব্যাপার হচ্ছে, এরকম যদি হয় আর আছে ঈদের 10 দিন বাকি, তাহলে কিভাবে একটা সংসার চালাবো, কিভাবে ঈদের কেনাকাটা করব, কিভাবে বাচ্চাদের কেনাকাটা করে দেব। এইটা একটা কিন্তু আসলে টেনশনের ব্যাপার যে উবার পাঠাও গুলো কি করতেছে। তাদের সাথে আমাদের সাথে কিন্তু একটা পার্টনারশিপ আছে, তাদের সাথে আমরা বিজনেস করতেছি। ওই ক্ষেত্রে তারা আসলে কি ভাবতেছে সেটাও কিন্তু আমাদের জানাটা জরুরি, কিন্তু আমরা বুঝতেছি না আসলে তারা কি করতেছে। তো তারপরেও আমরা তাদের সাথে বিজনেস করে খেটে যাচ্ছি একটা না, কিন্তু কবে যে সুফল পাবো কিংবা কবে যে ন্যায্য মূল্যটা পাবো সেটা এখন পর্যন্ত বুঝতেছি না। যাই হোক, তারপরেও আজকে পাঠাও বা রাইড করব আর পুরো এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করব। সাথেই থাকুন, দেখতে পারবেন পুরো অভিজ্ঞতা। আমি আসলে আমার মুখের জবান হারাই ফেলছি এই ট্রিপটা মারার পরে। আমি উবারের কাছে দুঃখিত, সরি উবার, আমি আর তোমার অ্যাপস এত সহজে চালাচ্ছি না। 13 কিলোমিটার রাস্তা আধা ঘন্টা বৈশা আসছি। আইসা যাত্রী আমাকে ভাড়া দিছে কয় টাকা জানেন? আপনাদের শরীরের পশম দাঁড়ায় যাবে, শরীরের পশম দাঁড়ায় যাবে। 13 কিলোমিটার রাস্তা আধা ঘন্টা বসে গাড়ি চালানোর পরে আমি আসছি উত্তরাতে। কোন জায়গা থেকে জানেন? কল্যাণপুর থেকে উত্তরা 18 নম্বর সেক্টরে আসার পরে আমাকে ভাড়া দিছে 260 টাকা। 260 টাকা, 60 টাকা না, 60 টাকা, 5 টাকা আর 2 টাকা, 260 টাকা। এখন এটা কি হিসাব কইরা উবার আমাকে দিল আমি বুঝতেছি না। এটা আমার ভুল, কারণ আমি গত ভিডিওতে বলছিলাম যে উবার আর আমি চালাবো না। তারপরে হঠাৎ করে মনের ভুলে উবারটা ওপেন করে ফেলাইছি এবং ট্রিপ এসে পর রিসিভ করে ফেলাইছি। তো রিসিভ করার পরে দেখলাম আর্নিং 310 টাকা, বেশ ভালো। 13 কিলোমিটার 310 টাকা আর্নিং কোনোভাবেই যাওয়া যায় না। তো চিন্তা করলাম কেবল বের হয়েছি, চলে যাই, বসে থেকে লাভ কি। আসলাম, এসে সে আমাকে ভাড়া দেয় 260 টাকা। আমি অ্যাপ ক্লোজ করার পরে দেখি 260 টাকা। এখন আপনারা দেখবেন, আপনাদের একটু দেখাই না বাস্তবতা, চলেন। এ হচ্ছে গিয়া উবার, 310 টাকা আমার আর্নিং মারছি একটা ট্রিপেই। চলেন এইটার ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখে আসি, এটা কিভাবে কি ভাড়াটা নির্ধারণ করলো। 28 মিনিট লাগছে এই ট্রিপটা কমপ্লিট করতে। 13 কিলোমিটার, 12.67 কিলোমিটার, মানে 13 কিলোমিটার। মিরপুর রোড কল্যাণপুর থেকে আমি আসছি। এই যে এটা হচ্ছে গিয়ে 18 নম্বর সেক্টর উত্তরা। বিল্ডিংগুলো কত সুন্দর দেখছেন? তো এইখানে আসছি। এই ট্রিপটার মূলত ভাড়া ছিল কত জানেন? 397 টাকা। এই দেখেন, এই দেখেন, 397 টাকার এই ট্রিপটার ভাড়া ছিল। সার্ভিস ফি, তারপরে উবারের জেতাফত্যা মরাফত্যা যেগুলো আছে, এটা সহ 83 টাকা তাদের একটা সার্ভিস ফি। যাই হোক, আমাকে এক্সট্রা আর্নিং দিছে 48 পয়সা। বুকিং ফি আমার কাছ দিয়ে নিছে 10 টাকা, ঠিক আছে? আবার এটার উপরে ভ্যাট কাটছে 5 টাকা, মানে কত কিছু নেয় দেখেন। আমাকে আর্নিং দিছে 48 পয়সা, বুকিং ফি নিছে 10 টাকা, আবার ভ্যাট নিছে 5 টাকা, ঠিক আছে? এখন এই দেখেন, ইউআর আর্নিং, আমাকে আর্নিং দিছে 310 টাকা। আচ্ছা, কিভাবে 310 টাকা নিছে এটাও একটু হিসাব করে আপনাদের বলতেছি, ওয়েট।
আর এখানে পে আউট মানে ক্যাশ কালেকশন 260 টাকা। 260 টাকা কাস্টমারের কাছ থেকে আমাকে নিতে বলছে, যাই হোক আমি নিলাম। এখন এখানে আছে ট্রিপ ব্যালেন্স। ট্রিপ ব্যালেন্স ছিল 102 টাকা, এটা হলো প্লাস। তো 102 টাকা আমার যে উবারের কাছে যে আমি দেনা, ওইখানে যে কয় টাকা আমি দেনা আছে ওইখান থেকে 102 টাকা এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, 102 টাকা ওখানে মাইনাস হবে আর 260 টাকা আমার কাছে দেবে, তাইলে 310 টাকা হয় আমার আর্নিং। তার উপরে আবার কিন্তু এইখানে আছে 5 টাকা টোটাল ভ্যাট। মানে আপনি যতটা ইনকাম করবেন আপনাকে যতটা দেবে, কষ্ট তো আপনি করতেছেন, যতটা দেবে। আমি কারো বদনাম করতেছি না ভাই, আমি যেটা দেখতেছি সেটা বলতেছি, জাস্ট বাস্তবতাটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি। আচ্ছা চলেন, আপনাকে যতটা দেবে তার থেকে বেশি তারা নেবে। এখানে অপশনগুলো দেখাচ্ছে, দেখেন কতবার তারা নিচ্ছে। সার্ভিস ফি নিচ্ছে, বুকিং ফি নিচ্ছে, বুকিং ফি পেমেন্ট এটা ভ্যাট নিচ্ছে, ঠিক আছে। তারপর আবার এই লাস্ট এখানে এই ভ্যাট এটাও নিচ্ছে। এখন সর্বমোট কয়বার নিল? একবার নিল, দুইবার নিল, তিনবার নিল, চারবার নিল। আর আপনাকে কয়বার দিল? পেমেন্ট আর্নিং দেখাচ্ছে 310, এটাই দিল। আর হইলো যে ওই যে আমার 102 টাকা ট্রিপ ব্যালেন্স এটা দিল, ঠিক আছে। এই হলো 2 বার দিল আর তারা নিল 4 বার। কি বলবো ভাই, এটা বলার ভাষা থাকে? কিভাবে বলার ভাষা থাকে? আপনারা যে বলেন আমিন ভাই আপনার অভিজ্ঞতাগুলো দেখতে চাই, হ্যাঁ আমি তো অভিজ্ঞতাগুলো দেখাচ্ছি। একটা মানুষ এত বড় একটা গাড়ি নিয়ে এই রোডে কিভাবে চলবে, কিভাবে টিকে থাকবে, কিভাবে? আমি বুঝি না। আমি উবারের কাছে প্রশ্ন করতে চাই যে মানুষ কিভাবে টিকে থাকবে? 13 কিলোমিটার রাস্তা আমি চালাইলাম ঢাকা শহরের মতো রাস্তায়, সেখানে ভাড়া দিল আমাকে 260 টাকা, ওইখানে আবার ধরেন 310 টাকাই দিল। 310 টাকা 13 কিলোমিটার রাস্তা, কয় টাকা করে হিসেব করলো তারা? 310 টাকা কয় টাকা করে হিসেব করলো পার কিলোমিটার? আর তারা নিছে কত জানেন? তারা নিয়ে নিছে ধরেন 90 টাকার মতো নিছে এই ট্রিপে। একটা ট্রিপ থেকে যদি আপনি কোনো কিছু না করে 90 টাকা 100 টাকা নিয়ে নেন, তাহলে আর কি বলার থাকে? কিচ্ছু বলার নেই। চলতে থাকি, দেখতে থাকি। তবে শুধু ট্রিপ নেই বা উবার পাঠাও চালাই, আমি কিন্তু এইটাই আপনাদের কাছে শেয়ার করতেছি না। আমি শেয়ার করতেছি আমার জীবনের বাস্তবতা। আমি কি করতেছি, আমি কিভাবে চলতেছি, আমার জীবনটা কিভাবে চলতেছে, আমি এটাই তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের কাছে। আমি যখন গাড়ি চালাবো না, আমি গাড়ি ছেড়ে দেব। যখন আমি গাড়ি ছেড়ে দেবো তখনও আমি এরকম ভিডিও বানাবো যে আমি কি করতেছি। দেখেন জীবনের বাস্তবতা দেখেন, আমি এটাই দেখাই যাব চিরদিন, যতদিন বাঁচবো। তো চলেন দেখি, উবার বন্ধ, আজকে থেকে উবার বন্ধ, আর ভুলেও ওপেন হবে না। এখন পাঠাও আর ইনড্রাইভ দেখি তাদের অবস্থা কি। এখন একটা ট্রিপ ধরছি পাঠাওতে। দেখেন আমি যেখানে আছি এখান থেকে রোড নাম্বার 13 সেক্টর নাম্বার 4, এখান থেকে আমি যদি জসিমউদ্দিন পার হয়ে রাস্তার ওপারে তাকে নামাই দেই রোড নাম্বার 13তে, তাহলে আমাকে ভাড়া দেবে 247 টাকা। দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। এটা হচ্ছে পাঠাও উবার এটা করতেছে বর্তমানে। তাহলে চলেন তাদেরকে নিয়ে আমি নামাই দিয়ে আসি। আমার ওই ট্রিপটা ক্যান্সেল করে দিছে। আমি তো লোকেশনে গিয়ে দাঁড়াই আছি, সে বলতেছে এখন তার কাছে যাইতে। এখন সে কোথায় আছে আমি কেমনে জানবো? আমি বলছি ভাই আপনি আপনার লোকেশনে আছে, এক্সাক্ট লোকেশনে আপনি এখানে আসেন। সে বলছে না এই বিল্ডিংয়ের সামনে আসেন। আমি বলছি ভাই আসতে আপনি একটু হাইট আসলে তো আমি আসতে পারবো না। তো পরে সে ক্যান্সেল করে দিছে। ক্যান্সেল করে দেওয়ার কারণে পাঠাও তো এটা ওয়েটিং ফি আসছে 20 টাকা, তো এটা আমি পাইছি আর কি। তো এই মাত্র ক্যান্সেল করে দিল। এখন আর একটা ট্রিপ পাইছি, সে যাবে বনানী, 321 টাকা ভাড়া আসছে, 15 কিলোমিটার রাস্তা। চিন্তা করছেন, আমি এখন উত্তরা থেকে বনানী যাব, 15 কিলোমিটার রাস্তা, 321 টাকা আসছে। পাঠা থেকে অর্পিতা বলছি, আপনাকে কিভাবে হেল্প করতে পারি কাইন্ডলি জানাবেন। জি আমার লাস্ট ট্রিপটা একটু দেখবেন। একটু সময় দেবেন স্যার, একটু সময় দিয়ে হেল্প করবেন। জি
সাথে কাকুল জানিয়ে দিচ্ছি। এটা উত্তরা 18 নম্বর সেক্টর থেকে বনানী যে ব্লকে ছিল এই ট্রিপের কথা বলছেন? জি জি। এটা দেখতে পাচ্ছি 1.35 কিলোমিটার ট্রাভেল করেছেন, 239 টাকা ইউজার আপনাকে পেমেন্ট করবে। কত কিলোমিটার আমি ট্রাভেল করছি? আচ্ছা, এটা অ্যাপে দেখাচ্ছে হচ্ছে 1.35 কিলোমিটার। 1.35 কিলোমিটার। 1.35 কিলোমিটার হচ্ছে ধরেন 1 কিলো, মানে 1.5 কিলো আর কি। জি জি, 1.5 কিলোর মতো 1.5 কিলো দেখাচ্ছে, মানে আমি 1.5 কিলো আপনাকে নিয়ে ঘুরছি, এটা দেখাচ্ছে অ্যাপের ভিতরে। আরে বাবা, কত টাকা আসছে, কত টাকা আপনি বুঝছেন তো, আপনাকে বুঝাইতে পারছি তো। না, আমি 1.5 বুঝি কিলোমিটার। নাই। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আমার সাথে যে যাত্রীটা আছে এই যাত্রীকে নিয়ে প্রায় আমি 20 কিলোর উপরে ঘুরছি, আমাকে বলতে দেন। আচ্ছা 20 কিলোর উপরে ঘুরছি। ধরেন আমি 18 নম্বর সেক্টর থেকে উত্তরা আমি বনানী যাইনি। বনানী আচ্ছা, যাওয়ার আমি আমাকে বলতে দেন প্লিজ। আপনি প্রশ্ন করেন যে বনানী 18 নম্বর থেকে আমাকে বলতে বনানী দেন। যেখানে যাওয়ার কথা আমি ওটা ডিটেইলসে কত বলি। কিলোমিটার? আমি ডিটেইলসে বলি। হ্যাঁ। আপু আপনি একটু শুনেন। হ্যাঁ, যাত্রী আমার সাথেই আছে। তো সে বনানী যাবে, জাস্ট বনানী না গিয়ে সে 18 নম্বর সেক্টর দিয়ে ইসিবি চত্বর গিয়ে সে আবার বলল ভাই আপনি ঘুরে এখন চলে যান আবার 18 নম্বরে। ঠিক আছে, তখন আর আমি কোনো কথা বলি নাই, আমি ক্লোজও করি নাই অ্যাপ। তো আমি আবার 18 নম্বরে চলে আসছি। তো এখন ধরেন 20 কত কিলো প্লাস কিলোমিটার হয়েছে? 20 কিলো প্লাস আমার চালানো হয়েছে। হ্যাঁ, কিন্তু আপনার অ্যাপে দেখাচ্ছে 1.5 কিলো আমি চালাচ্ছি, মানে তার বাসা থেকে একটা শপিং মলে সে বাজার করে এখন বাসায় যাবে, এতটুকু ডিস্টেন্স দেখাচ্ছে। আমি কিন্তু তার বাসার সামনেই আছি, পাশেই আছি। এখন ব্যাপার হচ্ছে ভাড়া দেখাইছে 238 টাকা। এখন সে বলতেছে অ্যাপে যেইটা আসছে আপনাকে এইটাই দিতে হবে। এখন এইটা কিভাবে সমাধান করবেন একটু বলেন। আচ্ছা, এটা সমাধান হচ্ছে স্যার, এখন ইউজারকে তো আর আমরা এভাবে বলতে পারি না। এটা যেহেতু অ্যাপের থেকে ভুল দূরত্ব দেখাচ্ছে, এটা ইউজার আপনাকে 239 টাকায় পেমেন্ট করবে। জি। পেমেন্ট করার পর আপনি পেমেন্টটা কালেক্ট করবেন। কালেক্ট করার পরে খুবই সরি, আসলে এখন একটি প্রবলেম হয়েছে। আপনি হচ্ছে যে প্রবলেমটা এখন হয়েছে এই প্রবলেমটি নিয়ে রিপোর্ট ইস্যু করবেন। রিপোর্ট ইস্যু করলে আমাদের ডেডিকেটেড টিম থেকে ম্যানুয়ালি ক্যালকুলেট করে দেখবে যে আপনি কতটুকু ট্রাভেল করেছেন। আর এখানে স্যার অবশ্যই বোঝা যাচ্ছে যে আপনি অতিরিক্ত ট্রাভেল করেছেন, এটা দেখাই যাচ্ছে। ওনারা অবশ্যই এটা ফাইন্ড আউট করে বুঝতে পারবেন। ওনারা যখনই ক্যালকুলেট করতে যাবেন তখন আপনার এক্সট্রা ভাড়া অবশ্যই আসবে। যে এক্সট্রা ভাড়াটা আসবে বা এক্সট্রা চার্জটা আসবে সেটা রিফান্ড বা অ্যাডজাস্টমেন্টের জন্য তখন আপনাকে এটা ব্যাক করা হবে। আমাদের এন্ড থেকেই করে দেওয়া হবে। এটা আমাদের রিপোর্ট ইস্যু টিম থেকে আপনাকে তখন আপডেট শেয়ার করবে। তবে স্যার এখানে একটু সময় লাগবে, আমাদের 24 থেকে 48 কার্যঘণ্টা সময় লাগে রিপোর্ট ইস্যু টিম থেকে আপডেট শেয়ার করতে। এটা আপনাকে তখন আপডেট শেয়ার করে ব্যাক করে দেবে টাকাটা। আচ্ছা, এখন এটা রিপোর্ট ইস্যু করবে কে? এটা আপনি করবেন। কিভাবে করব? আপনি আমাদের রাইডার। এটা আপনার ট্রিপে যে প্রবলেম হয়েছে, যে ট্রিপে এখন আছেন এই ট্রিপের ভেতরে প্রবেশ করবেন। দেখতে পাবেন এখানে রিপোর্ট ইস্যু নামে একটি অপশন দেয়াই আছে। আর আপনি এখানে উল্লেখ করবেন যে আপনি এক্সট্রা কিলোমিটার গিয়েছেন, সেই এক্সট্রা কিলোমিটার অ্যাপে শো করেনি এবং অ্যাপে ভুল দূরত্ব দেখিয়েছে, এই কারণে আপনি ভাড়াটা সঠিক পাননি। এটা উল্লেখ করে বিস্তারিত লিখে ট্রিপ আইডি সহ একদম বিস্তারিত ভাবে আপনি উল্লেখ করবেন। আচ্ছা বাদ দেন, যা করা লাগবে আমি করবো, ওটা সমস্যা না। এখন ব্যাপার হয়েছে ধরেন যাত্রী যখন আমাকে বললো ঘুরে যেতে, তখন আমি কি বলবো ওটা বলেন। যাত্রী যেহেতু বলেছে, যাত্রী যেভাবে বলবে স্যার সেভাবেই আপনি যাবেন। ওনাকে সেভাবে কিভাবে যাব? করবেন স্যার। এখন আমি যে টাকাটা পাবো সেটা নিশ্চয়তা কি? যে টাকাটা যে পাবো সেটা নিশ্চয়তা কি দিবেন আপনি? জন্যই হচ্ছে আমরা আপনাকে রিপোর্ট ইস্যু করতে বলছি। রিপোর্ট ইস্যু করলে বলবে যে এটা মিথ্যা প্রমাণিত হচ্ছে, তখন আমি কি বলবো? আচ্ছা, এটা হচ্ছে মিথ্যা দূরত্ব আপনাকে বলবে না, ওনারা অবশ্যই প্রপারলি ক্যালকুলেট করে। আমার অ্যাকাউন্টটাতে ভিতরে ঢুকে দেখেন, আপনি 100% এরকম বলতে পারে। আগে একটা বলছে। এটা হচ্ছে আপনার যে বিষয়টি হয়, প্রথম যখন কি বিষয়টি হয়? বিষয়টি কি হয়? আগে একটা এরকম আছে আমার রিপোর্ট। বলার সুযোগ দেবেন। আচ্ছা, আমাকে দেন। আপনি কত পান? এই যে 238 টাকা হলে কত? 200 পাবো, 60 টাকা। 260 টাকা নাই বাকি আছে আপনার কাছে? হ্যালো, জি বলেন। এই যে নেন। অ্যাপে থেকে 300 যখন দেন। আপনি রিপোর্ট ইস্যু করবেন তখন আপনাকে সিস্টেম থেকে একটি ডিফল্ট ভাবে এসএমএস দেওয়া হয়। আপনি সিস্টেম থেকে ডিফল্ট এসএমএস পেলে ওখানে 15টা রিপ্লাই করে দিবেন, তাহলেই হবে, কোনো সমস্যা হবে না স্যার। ঠিক আছে? যাত্রীকে নিয়ে 25 কিলো ঘোরার পরে আমাকে 238 টাকা ভাড়া দেবে, আর আপনারা বলেন রিপোর্ট করতে। এটা কি ধরনের প্রশ্ন? কোন ধরনের সলিউশন হতে পারে? স্যার আপনি তো সলিউশনের জন্যই আমাদেরকে কল হ্যাঁ, কোন ধরনের সলিউশন হতে পারে? রিপোর্ট করতে বলতেছেন, আর আপনার ওখানে দেখাচ্ছে 1.5 কিলোমিটার আমি গাড়ি চালাইছি। 4 সিটের একটা গাড়ি, আপা 4 সিটের একটা গাড়ি এসি ছেড়ে 25 কিলো গাড়ি চালানোর পরে 238 টাকা ভাড়া দেখাইলে
আপনি কতটা ধৈর্য ধরবেন? এটা ফাইজলামো। কিন্তু স্যার আপনাকে অবশ্যই রিপোর্ট ইস্যু করবেন। কি রিপোর্ট ইস্যু করবো আমাকে একটু বলে দেন। চাইলে আপনি একটু ওখান থেকে করে দেন। আমাদের এনপিকে স্যার করে দেন সুযোগ। তাইলে কি করব? আমি কি করলে বলবে কি জানেন? এটা ভুল তথ্য, এটা ভুল ইস্যু। তখন আমি কি করব? আমার 300 টাকার গ্যাস পড়ছে। রিপ্লাই করলে আপনাকে আবার ফাইজলামো। আপনাকে জানাবে। দেখি রিপোর্ট করে কি জানায় আমাকে। অবশ্যই জানাবে স্যার। আর আপনি বললেন আমি আবার ঘুরে আসবো, আপনার যাত্রী যেটা বলবে সেটা করব আমি। স্যার যাত্রী যদি আপনাকে যেভাবে আসতে বলেন সেভাবেই আসবেন। আর কি আসবো? ওই ভাই ওখান থেকে আমি ঘুরে আসবো, না ওখান থেকে আমি বলবো যে আমি এখন ক্যান্সেল করে দেব? আপনি চাইলে আমারটা যেতে পারেন, নয়তো অন্যটা যেতে পারেন। করবেন স্যার। যদি কোনো প্রবলেম হয় যে আপনি প্রবলেম ফেস করছেন, মনে হচ্ছে যে আপনি যাত্রীকে না আপনার মনে হয় না 25 কিলো রাস্তা চালানোর পরে 238 টাকা ভাড়া আসতে পারে? আমার ওখানে যেয়ে বলা উচিত যে আমি যাব না, আপনি অন্য একটাতে যান, নয়তো বা নতুন করে কল দেন। এরকম করে বলা উচিত, আপনার মনে হয় না? স্যার যদি আপনি এরকম কোনো কিছু মনে করেন আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে। আর আপনি যে কি যোগাযোগ করবো আপনাদের সাথে? আপনারা তো বলবেন এটা, কল করবেন। আপনারা তো বলবেন এটা যে আপনি যাত্রী যেটা বলবে সেটা করবেন। স্যার আপনাকে রিপোর্ট ইস্যু করতে বলা হচ্ছে, কাইন্ডলি একটু রিপোর্ট ইস্যু করবেন, অবশ্যই আপনাকে সমাধান দেওয়া হবে স্যার। ঠিক আছে। এই দেখেন এই ট্রিপটাতে কাস্টমার আমাকে পরিশোধ করছে 238 টাকা, ঠিক আছে। এইখানে আবার লেখা আছে এই ট্রিপের দূরত্ব সময় অনুপাতের চেয়ে কম হওয়ায় আপনার ভাড়া 117 টাকা কমছে। পাঠাওয়ের রাইড দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মানে দেখেন এইখানে দেখায় কত কিলোমিটার, দেখেন দূরত্ব 1.5 কিলোমিটার। তারে বলে আমি 1.5 কিলোমিটার ঘুরাই আনছি। এইখান দিয়ে 18 নম্বর সেক্টর দিয়ে ইসিবি চত্বর আমি ঘুরাই আনছি প্রায় 25 কিলোমিটার, 35 মিনিট সময় লাগছে। তারে নাকি 1.5 কিলোমিটার ঘুরাইছি, অ্যাপের মধ্যে দেখাচ্ছে আমার ভাড়া দিছে এখানে 238 টাকা। আর ট্রিপের আয় দিছে 260 টাকা। আমার ট্রিপের আয় দিছে 260 টাকার ভিতর দিয়ে আবার কাটতে নিছে 23 টাকা, 34 টাকা কাটতে নিছে। চিন্তা করেন। এখন এইটা আমাকে বলে রিভিউ করতে, আমাকে বলতেছে রিভিউ মানে রিভিউ দিতে, রিপোর্ট করতে। রিপোর্ট করলে নাকি এই টাকাটা আবার ফেরত আসবে। এইটা কোনোভাবে সম্ভব? এটা দেবে? আমি জানি না, দিতে পারে, বলতে পারি না, না দেখে না আমার অভিজ্ঞতা নেই। এটা কেমনে সম্ভব ভাই? এটা কেমনে সম্ভব? আর যাত্রী বলতেছে ভাড়া আসছে, এইটাই আসছে ভাড়া। আমার 20 কিলোমিটার 25 কিলোমিটার গাড়ি চালাইছে, ভাড়া বলে যাত্রী এইটাই দিছে। ধৈর্যর কত রাখবেন? এখন আমি উবার সেন্টারে কল দিছি, পাঠাওতে কল দিছি, তারা বলতেছে যাত্রী যেটা বলবে সেটাই করবেন। যাত্রী যেটা বলবে এটাই বলে করতে হবে। এখন আমি রিপোর্ট করছি, আমার টাকা তাদের কাছে, আমার টাকা যাত্রীর কাছে, আমার টাকা আমি পাই নাই 25 কিলো গাড়ি চালানোর পরে। মানে আমি রিপোর্ট করব, আমি সেই টাকার আশায় থাকবো যে আমাকে টাকা দেবে। এটা কোনো কথা? এটা কোনো যৌক্তিকতা? যেখানে আমার ইনকাম হয়তো মিনিমাম 700 টাকা, 25 কিলো গাড়ি চালাইলে গতকালকে আমি 13 কিলো গাড়ি চালাই 700 টাকা ইনকাম করছি। ওই হিসাব করলে আমার এখানে 1000 টাকার উপরে ইনকাম হয়। কয় টাকা দেবে আমাকে? কয় টাকা? আমার গাড়ি তো আমি চালাইছি 25 কিলো হিসাবে। কিচ্ছু বলার নেই, কিচ্ছু কওয়ার নেই। চালাইতেছেন, তাদের কাছে জিম্মি হয়ে থাকেন। জিম্মি, তারা যেটা বলবে সেটা, আর যাত্রীরা যেটা বলবে আপনাকে সেভাবে করতে হবে। যাত্রীরা যদি বলে এখানে আপনি এইখানে দাঁড়াই থাকবেন, এখানে বসে কোনো ধরনের কথা বলবেন না, আপনি বলতে পারবেন না, তাহলে আপনার বিরুদ্ধে স্টেটমেন্ট নেওয়া হবে। এই হলো বর্তমান অবস্থা। পাঠাও ওভার এই হলো আসল চেহারা। এই দেখেন আমি একটা ট্রিপ ধরছি, 17 কিলো রাস্তা 750 টাকা, 737 টাকা। দেখছেন আমি ট্রিপ ধরছি। তো 25 কিলো রাস্তা বা 22 কিলো রাস্তা আমার কত টাকা ভাড়া আসতে পারে? তার আর কত দেবে, কত আশা করতে পারেন? আল্লাহ, যে ট্রিপটা ধরছিলাম ওই ট্রিপটা যাত্রীরা পিক আপ করতে অর্ধেক পড়তে আইসা পড়ছি, ওই সময় ক্যান্সেল করে দিছে। তো আমি যাত্রীকে ফোন দিলাম 2-3বার দিছি, ধরে নাই, কাইটা দেয়। জিজ্ঞেস করতাম যে ভাই কেন আপনি ক্যান্সেল করে দিলেন, কারণটা কি?
তো এই ধরেন আপনার বিপদ যখন আসবে, চারপাশ থেকে আপনার 4-5 ভাই থাকে বিপদের, সবাই আসতে থাকবে আস্তে আস্তে, এসে আপনাকে এমনভাবে জড়াই ধরবে আপনি চাইলেই ছুটতে পারবেন না। তো এইটা হচ্ছে জীবন, এটা হচ্ছে বাস্তবতা, এটাকে মানায় নিতে হবে। এটা মানায় নিতে হয়, আর বর্তমানে আমি যেভাবে মানায় নিচ্ছি, যেটা দেখতেছেন, এটা মূলতই আমার এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতা দিয়ে আমি মানায় নিচ্ছি। যদি আমার এতটুকু পরিমাণে অভিজ্ঞতা না থাকতো, যে কোনো মানুষ এই মুহূর্তে এটা ধৈর্য ধরতে পারতো না। দেখা যাক ইনশাল্লাহ আর কত পরীক্ষা দিতে হয়। ট্রিপ হইলে হবে, না হইলে না হবে, বসে থাকবে এভাবে, কিছু করার নাই, আল্লাহ ভরসা ইনশাল্লাহ। আচ্ছা, মাথা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা রাখেন। এখন ট্রিপ আসছে, একটা নিকুঞ্জতে যাই, যা হওয়ার হবে। জীবনে তো অনেক ঠকছি, ওটা সমস্যা না, আবার অনেকবার জিতবো, সময় আসতেছে সামনে। এখন ট্রিপ মারার সময়, কারণ অনেকগুলো টাকা লাগবে, দেখা যাক কি হয়। চলেন নিকুঞ্জ 2 যাইতেছি। বুঝছেন, লোকেশনটা এটা ওইখানে গেল কেন বুঝলাম না। এখন আপনার লোকেশনে এখানে থাকলে, আমি তো 18 নাম্বার সেক্টরের ভিতরে তেমন একটা কিছুই চিনি না, তা আমি যাবো কিভাবে আপনার বাসার সামনে? সেটা তো আমিও তো আপনাকে বললাম যে হাসনাইনা বিল্ডিং, আমি তো দেখতেছিলাম আপনি ইয়েতেই আছেন, 18 নম্বর সেক্টরের ভিতরেই আছেন। হ্যাঁ, আমি 18 নাম্বার সেক্টর দিয়ে বের হয়ে আপনার লোকেশনে আসছি। বুঝছি, আমি লোকেশন যে এরকম হয়েছে তাও তো খেয়ালই করিনি। আপনি একটু তাহলে কাইন্ডলি একটু আসেন ভিতরের দিকে। আচ্ছা, আমি আসবো, কিন্তু আপনার লোকেশন তো ঘুরাই দিতে হবে, তাই না? আমি কি আবার নতুন করে ইয়ে করবো? কি করবেন সেটাই তো বুঝতেছি না। তাইলে আপনি ক্যান্সেলও করে দিতে পারেন। ক্যান্সেল করে দিছে।
এইখানে আবার চলতেছে শুটিং, নাটকের শুটিং। চলেন আপনাদেরকে নাটকের নায়িকা দেখাই, একটু নায়ককেও একটু দেখাই। ভাইয়া আসসালামু আলাইকুম, আমি একজন ব্লগার, তো আসলাম, দেখলাম, ভালো লাগলো। আমাদের দর্শক সম্পর্কে একটু বলে দেন। 38,000 সাবস্ক্রাইবার। আপনার জন্য শুভকামনা। দর্শকদের বলবো গুড কন্টেন্ট হলে যেন দর্শকদের এঙ্গেজমেন্ট আরও বাড়ায়। আর আজকে আমার মন খারাপ, বিশেষ করে অন্য একটা কারণ, আপনাকে দেখে ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লাগছে। আসসালামু আলাইকুম। তো আমি যদিও নাটক একটু কম দেখি, কিন্তু ভাইকে দেখে খুব ভালো লাগলো। মাঝে মধ্যে তার নাটক আমার দেখা হয়, তো তার সাথে হঠাৎ করে দেখা হওয়ার পরে আমি আসলে কি বলবো বুঝতেছি না। এর জন্য বললাম যে আমি একজন ব্লগার, আমার দর্শক সম্পর্কে কিছু বলে দেন। মানে এইটা আমি এখন বুঝতে পারলাম যে আমার সাথে অনেকে বলে, আসলে কি কারণে বলে, আসলে বলার কোনো ভাষা নেই, তাকে দেখেই আসলে খুশি, কিন্তু কিছু তো বলতে হবে। এর জন্য হঠাৎ থেকে মুখ থেকে বের হয়ে গেল যে দর্শক সম্পর্কে কিছু বলে দেন, আমি একজন ব্লগার। তো সে যেটা বলার সে বলে দিল। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেল। যাই হোক, তো আজকে ইফতারি করব আমি এই দিয়াবাড়িতে। আজকে সারাদিনে একটা ট্রিপ মারছি, আর কোনো ট্রিপ মারবো না। এখন দেখা যাক, ইনশাল্লাহ ইফতারের পরে যদি ট্রিপ পাই, যদি ভালো মোমেন্ট আসে তাইলে ট্রিপ মারবো, নয়তো আর আজকে সারাদিন আর ট্রিপ মারবো না। তো আজকে ইফতার করার ইচ্ছা আছে রবিন ভাইয়ের সাথে, সে বললো আসবে। এখন দেখা যাক রবিন ভাই যদি আসে, দুজনে মিলে এক জায়গায় বসে ইফতার করবে ইনশাল্লাহ। এখন রবিন ভাই আসতেছে, তো ইফতারের জন্য রেডি হব আর ইফতারি করব দুজনে মিলে। এর জন্য প্রস্তুতি নিতে হবে। চলেন রবিন ভাইয়ের সাথে দেখা করি, দেন একসাথে ইফতার কিনে এক জায়গায় বসে ইফতারি করি। এই হলো রবিন ভাই, সে কেবল আইসছে, আইসা পৌঁছাইছে আমার কাছে। তো রবিন ভাই কি অবস্থা, আপনি কেমন আছেন? তো আপনার কি অবস্থা? ছেলে ভালো আসছে অনেক দূর থেকে, ক্লান্ত রোজা রাখা। এই হলো আমার গাড়ি রাখছে, আর এই হলো রবিন ভাইয়ের গাড়ি রাখছে। তো এখন আমরা ইফতারির বাজারে যাব, ইফতার কি কি কেনা যায় সেটা আমরা একটু ঘুরে ফিরে দেখবো আর কিনবো। চলেন। আচ্ছা, এইখানে আছে ছোট ছোট ভাই, এটা কিভাবে বিক্রি করেন আপনারা? এটা কি ও শুধু জুসের জন্য এমনি বিক্রি করেন না? আর এখানে জুস এগুলো কত করে? এগুলো যা আছে কাঁচা আম, তারপরে লাচ্ছি আছে, এগুলো 100 টাকা রাখেন শুধু। 100 টাকা? 50, হ্যাঁ। এত দাম? আমাদের 350 ml তো 250 ml এর গুলো 50 টাকা, 60 তো টাকা। দাম বেশি না রবিন ভাই? না, अवेलेबल সব জায়গায় 100 ঠিক আছে? ঠিক আছে। আর এইটা কি? এটা পাকা আম, এটা পাকা আম। এই টাইমে পাকা আম কই পেয়েছেন আপনারা? অভাব নাই, সর্বনাশ, এরা কাঁচা আমও বিক্রি করে, পাকা আম। পাকা আম সব আছে। হ্যাঁ, এটা কি আমরুপালি নাকি? না না, আমরুপালিটা আসেনি, এটা কাঠিমন। ও কাঠিমন। তো আমরা এখন ইফতারি আর কি করবো, তো এর জন্য একটু দেখতে আসছি। তো এইখানে জুস আইটেম আছে। ভাই এইটা কি? এটা ওয়াটারমেলন। ও তরমুজ। এটা কত করে? এটা 100 টাকা। ভাই কাঁকড়া কত? এই খালি পেটে এগুলো হ্যাঁ, খাওয়া যায় তো। খেতে হবে। এই যে কাঁকড়া, হাঁসের গোশ, এখানে অনেক কিছু আছে। ভাইয়া কাঁকড়া কত প্লেট? 200 টাকা প্লেট। কয় পিস? এটা ফুল 2টা থাকবে। কি? 2 পিস থাকবে। 2 পিস থাকবে। আর এগুলো? চীনা হাঁস 300 টাকা প্লেট, দেশি হাঁস 200 টাকা প্লেট, চিকেন আছে হাঁসের মুরগ, যেটা ওটা হলো 300 টাকা। আচ্ছা, পিস কত? এটা কত পিস দেবেন আর এটা কয় পিস দেবেন? 5 পিস থাকবে 300 টাকা। হ্যাঁ, এটা 6 পিস থাকবে 250 টাকা। আচ্ছা 200 টাকা বললেন তো? 250 টাকা। আর গরুর গোশ? 250। আমাদের ইফতার চলে আসছে। সবাই করে শুকনা জিনিস দিয়ে, ভাজা পোড়া দিয়ে, কিন্তু আমরা করতেছি রাজা হাঁস দিয়ে। আর এইদিকে আছে রুটি, পানি, শরবত। এই তো রবিন ভাই, আপনার আর কিছু প্রয়োজন আছে? ওকে। তো এই খোলা পরিবেশে, এখানে রেস্টুরেন্টের মতো ওইদিকে বিক্রি করে, দেন আমরা এখানে বসে সুন্দর এক পরিবেশে ইফতারি করব আলহামদুলিল্লাহ। তো আমরা অলরেডি ইফতার করা শুরু করে দিলাম। বাঙালিদের ইফতারে আসলে মুড়ি এগুলো না থাকলে আবার জমে না, এই জন্য হালকা পাতলা কিছু নিলাম।
আর এদিকে তো হাঁস আর রুটি আছেই, ওগুলো পরে খাবো। আর এদিকে তো শরবত আছে। না মানে আমি তো বাগতেছি তো একসাথে। রাজা হাঁসের রান বিশাল, চলেন ট্রাই করি। এমনি স্বাদ আছে। এই তো আমরা ইফতারি করলাম, ইফতারি শেষ করে আমরা গাড়িতে একটু বসে আছি। তো হঠাৎ করে মোবাইল টিপতে টিপতে আমার মোবাইলে একটা কমেন্ট চলে আসছে, সেটা হচ্ছে 500 টাকার ভাড়া 400 টাকা, 400 টাকার ভাড়া 300 টাকা। তো এই ব্যাপারে রবিন ভাইকে নিয়ে একটা কমেন্ট আমি পড়ছি। রবিন ভাইকে নিয়ে নাকি একটা ভিডিও বানাইতে বলছে। তো রবিন ভাই আমার সাথেই আছে। তো রবিন ভাই, এই যে কমেন্টটা আমি দেখলাম, এই কমেন্ট সম্পর্কে আপনার কি ধারণা? এই যে ভাড়া কমে গেছে, এই যে কমেন্টটা দেখেন, এই যে ভিডিওর কমেন্ট। ধারণা আর কি, আমরা তো ভুক্তভোগী, আমরা তো নিজেরাই এটা অবজার্ভ করতেছি। এই যে ভাড়া কমে গেছে, এখন আপনার কি প্ল্যান? আপনারা হচ্ছে কম পাচ্ছেন না, আমরাও তো রাইড দিচ্ছি, কম পাচ্ছি। প্ল্যান বলতে মানে এই যে এখন ভাড়া কম দিচ্ছে, আপনার কেমন পোষায়? না, পোষাচ্ছে তো নাই, ভাড়াটা অবশ্যই বাড়ানো দরকার। বাট এখন মানুষ কি করবে, আমরা কি করব? আর তো কোনো কিছু করার নাই। এমন না যে রিজার্ভ টিপ আছে, রিজার্ভ টিপ মারবো, কিছু তো একটা করতে হবে। আর সবাই যে আন্দোলন করতেছে, আপনি কেন আন্দোলনে যাচ্ছেন না? কিংবা আমি যে যাচ্ছি না, এটা আমি পরে বলবো, আপনি কেন যাচ্ছেন না? আন্দোলনে যাচ্ছি না আসলে তা না, আন্দোলনে একটা টাইমে ছিলাম, গেছি। আন্দোলনটা তো হচ্ছে অনেক দিন যাবত, অলরেডি 3টা সরকার চেঞ্জ হয়ে গেছে, এখন পর্যন্ত উবারের ভাড়াটারা ঠিক হয়নি। দ্যাটস ওয়াই আন্দোলনে যাচ্ছি না তা না, আমরা এই বিষয় নিয়ে ভাবতেছি, আমি নিজে পার্সোনালি ভাবতেছি আন্দোলনে অবশ্যই যাওয়া উচিত, করা উচিত। এখানে অনেক কিছুই কিন্তু আছে, ইনশাল্লাহ পরবর্তীতে এটার বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর আন্দোলনে যাব। এখন এটা কি রোজার জন্য শুধু, নাকি রোজার পরে আবার ঠিক হয়ে যায়? কি আমি তো অনেক দিন যাবত চালান। এখন রোজার জন্য তো আমি ভাবছিলাম এই কয়দিন, আপনাকেও তো বলছি যে রমজান মাসে বাজার একটু খারাপ থাকে, আর ট্রিপ প্রথম দিকে কম ছিল। আমি ভাবছি যে ট্রিপ কম আছে, দেড়শো হচ্ছে ভাড়া এখন কম, সমস্যা নাই, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। এখন তো মোটামুটি রাইড রিকোয়েস্ট আছে, কিন্তু ভাড়া তো অনেক কম, এই আগের মতোই অবস্থা। তো এটা আসলে আগে হয় নাই, আগের রমজানগুলোতে শুরুর দিকে একটু ভাড়া কম থাকে বা থাকতো, বাট পরবর্তীতে ঠিক হয়ে যেত। তো এইবারে আমি এসে দিকে কি অবস্থা নাকি? হয়তো বা, কি বলবো, আপনার কথার আমার কাছে আসলে অ্যান্সার নেই। তো আমরা আসলে এখন আমাদের হচ্ছে অপেক্ষা করা, ধৈর্য ধরা, তাছাড়া কিছু করার নাই। কি করব এখন? ঈদ তো আইসা পড়ছে, 10 দিন বাকি আছে। কেনাকাটা কি অবস্থা, বাসা ভাড়া, তারপরে টোটাল যে খরচটা, এটা কিভাবে মিটাবেন? এটা কিভাবে মিটাবো? আপনারও যে অবস্থা, আমারও তো সেম অবস্থা। তো এই ভাড়ায় তো পোষাইতেছে না কোনোভাবে। টাকা লাগবে 50,000, কিন্তু নাই তো পকেটে 5,000। এখন কথা হচ্ছে ওই যে টাকা পয়সা আগে ইনকাম করে যা জমাইছেন ওগুলো খরচ করেন এখন। আচ্ছা, যাই হোক, দেখা যাক। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু পরিকল্পনা করে রাখছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম পরিকল্পনাকারী। এইটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো দেখা যাক, ধৈর্য ধরতে হবে, আমরাও ধৈর্য ধরে আছি। আজকে সারাদিনের অবস্থা তো দেখলেন কি অবস্থা। আজকের সারাদিনের যে এই স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করলাম, অনেকের কাছে হয়তো বা খারাপ লাগবে, কিন্তু আমার জায়গাতে আসলে আপনারা তো নাই। আমার জায়গাতে থাকলে বুঝতে পারতেন যে আসলে আমি কোন পরিস্থিতিতে আছি, এবং এই পরিস্থিতিতে থেকে পাঠাও উবার কিংবা যে রাইড শেয়ারিং অ্যাপগুলো আছে, এরা আমাদের সাথে যে ব্যবহারগুলো করতেছে, এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, অমানবিক। রাইট। তো এই ক্ষেত্রে আসলে আপনাদের কাছে আজকে সারাদিনের এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করছি। দেখেন কি অবস্থা, এটা বাস্তবতা, এটাই হয়, এটাই হয়ে থাকে। আর আন্দোলনের বিষয়টা নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করতেছেন আপনারা, তো এই বিষয়টা নিয়ে আমিও পরবর্তীতে ইনশাল্লাহ আমরা দুইজনে মিলে আবার ভিডিও বানাবো, আপনাদেরকে আপডেট দিব। এখানে একটু কিন্তু আছে, ওই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করবো। আর আন্দোলন করবো না কেন, আমরা তো ভুক্তভোগী। আমরা কি ভাড়া বেশি পাচ্ছি, আপনারা কম পাচ্ছেন এমন তো না। আমরাও রাইড শেয়ারিং করতেছি, আমরা জাস্ট আমাদের সারাদিনের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি, এতটুকুই। হ্যাঁ, 25 কিলো চালানোর পরে ভাড়া এসে 238 টাকা। আর কি কষ্টের মধ্যে
হাসবো না কাঁদবো কিছু বুঝি না, কেউ কিছু মনে করেন না। এ মামা, ঈদের কেনাকাটা হইছে? কেনাকাটা করেন না এখনো? না না, দেখতেছি। ঈদের কেনাকাটা করছেন, করবেন? ফ্যামিলিতে কয়জন লোক? পাঁচজন। 5 জন। পোলা মাইয়া আছে না? দুইটা। জামা কাপড় কিনে দিছেন? কিছুই করেন না? দেখো কেনাকাটা করা লাগবে না, বউ নাই? বউ তো আছে। বউরে দেবেন না জামা কাপড়? লাগবে অবশ্যই। মানে কদ্দূর কি ভাবছেন? 10 দিন সময় আছে। গরিব মাসের কিসের কেনাকাটা? মানে ইনকাম কেমন সারাদিন? 2000 টাকা হয়? 1000 টাকা হলে আমি এখন কুসুম ঘুম পাচ্তাম তো। 1000 টাকা হইলে খুশি, খাওয়া হয় না। ভাল লাগলো আপনাদের দুঃখ শুনলে, মানুষের চোখ দিয়ে পানি পড়বে, শুধু শুধু শুনে লাভ নাই। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আল্লাহ যেরকম রাখছে ভালো রাখছে। শুক্রিয়া। ওকে, আসসালামু আলাইকুম। আরে টাকা, তোর জন্যই মানুষের স্বপ্ন পূরণ হয়, আবার তোর জন্যই মানুষের স্বপ্ন ভেঙে যায়। টাকা পয়সা এমন একটা জিনিস যে পৃথিবীতে অনেক মূল্যবান জিনিস থাকার পরেও এই টাকার মূল্য সব থেকে বেশি। তারপরেও বলবো, এই টাকাকে কখনো বড় করে দেখা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন এখন মানুষকে টাকা অনেক বেশি দিয়েছে, কিংবা সেই মানুষটাই একসময় শূন্য স্থানে পৌঁছাতে সময় লাগে না। যাই হোক, তারপরেও অনেক কিছু শেয়ার করেছে এই ভিডিওর মাধ্যমে। আশা করি অনেক ভুলভ্রান্তি হয়েছে, যেগুলো আসলে আপনারা ক্ষমার দৃষ্টিতেই দেখবেন, কারণ মানুষ বলতেই ভুল, আর আমি মানুষের বাহিরে নয়, আমিও একজন প্রকৃত মানুষ। সুতরাং এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে যে মেসেজটি পৌঁছে দিয়েছি, কিংবা আপনারা যে অভিজ্ঞতাগুলো পেয়েছেন, এই অভিজ্ঞতাগুলো কাজে লাগাবেন, কিংবা আমার ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে, আগামী কোনো একটা টপিক নিয়ে, আগামী কোনো একটা অভিজ্ঞতা নিয়ে। ওই পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, আর আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে লিখতে বলবেন না। যদি আপনারা ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে সামনে কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম। এই জায়গায় কি হয়েছে? এই জায়গায় খামস হয়েছে কিনা? গার্লফ্রেন্ডের কাছে গেছিলেন না কি? কি বললাম? রমজানের দিনে যে ক্যামেরা এরকম